বিশ্বকাপের 20% শেয়ার মার্কিন কোম্পানির কাছে বিক্রির খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। বর্তমান সভাপতি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন। উয়েফার 55টি দেশ বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দিয়েছে। এদিকে এমন ঘটনার পর ফিফার আসন্ন নির্বাচনের মেরুকরণ নিয়ে চলছে নানান হিসাব নিকেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। মরক্কোর শাসক আলাউন রাজবংশের রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসন আরোহণ দিবসের ২৭তম বছর উদযাপনে হাজির ফিফা সভাপতি। কারণটা পরিষ্কার, আগামী বছর এই মরক্কোতেই হবে ফিফা নির্বাচনের ভোট গ্রহণ, জানিয়ে তোলপাড় এখন ফুটবল দুনিয়া। খবর রটেছে এরই মধ্যে ফিফা সদস্য রাষ্ট্রের ১৫০টিরও বেশি ভোট নিজের দিকে টেনে নিয়েছেন ইনফান্তিনো। কিন্তু সে সম্ভাবনায় জল ঢেলে দিল উয়েফা। বিতর্কিত সভাপতির বিতর্কিত এক সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরাসরি মাঠে নেমেছে সংস্থাটি। বিশ্বকাপের 20% শেয়ার মার্কিন কোম্পানির কাছে বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে তারা। শুধু তাই নয়, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের নামে $২,০০০ কোটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান খোলার বিরুদ্ধে পুরো ইউরোপ। এদিকে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের খপ্পরে পড়া ইনফান্তিনোর বিরুদ্ধে ধীরে ধীরে ফুঁসে উঠছে অনেক দেশ। তবে প্রকাশ্যে নিজেদের মতামত দিতে পারছে না ছোট দেশগুলো। এরই মধ্যে দেশগুলোকে জানানো হয়েছে ইনফান্তিনোকে ভোট দিলে $৪ কোটি প্রণোদনা দেওয়া হবে প্রতিটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে। এই খবরে আরও চটেছে ইউরোপ। এই নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়তে সভাপতি হিসেবে আলোচনায় আছেন উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফরিন। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি ধনকুবের নাসের আল খেলাইফি ছাড়াও এফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা, ক্যাফ সভাপতি প্যাট্রিস মৎসেপে এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টালিয়ানির নাম আছে আলোচনায়। গুঞ্জন আছে বিশ্ব ফুটবলের এমন রাজনৈতিক বাস্তবতায় ইউরোপকে পরোক্ষ সমর্থন দিচ্ছে আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা দুনিয়ার বৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ব্রিক্স। এমনটা হলে ২০২৭ ফিফা নির্বাচনে ফুটবল ভোটের যুদ্ধে দেখা যেতে পারে নতুন মেরুকরণ। মাহফুজুল ইসলাম, আরও টিভি।